এক অদ্ভুত জিনিস বানাতে চলেছি আজকে, না দেখলে তোমরা কিন্তু বিশ্বাসই করতে পারবে না। চিকেন খেয়ে হাড়গুলো আর ফেলার প্রয়োজন নেই, চিকেনের হাড় দিয়ে আমরা বানিয়ে ফেলবো একটা ঝা চকচকে রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে। আর যারা ভেজিটেরিয়ান তাদের জন্য তো একদম পারফেক্ট একটা রেসিপি, আর মন খুশি করা একটা রেসিপি। দেখো, প্রথমে আমি কিছু সয়াবিন এখানে জলে ভিজিয়ে রাখলাম, এরপর আমি ময়দা নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে ময়দাটাকে ভালোভাবে, যেরকম আমরা নর্মাল রুটি বানাই সেরকম একটা ডো তৈরি করে নেব। আমাদের ডো বানানো হয়ে গেছে, এবারে এটাকে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পরে জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে এবারে ময়দাটাকে ভিজিয়ে রাখছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এসেছি। দেখো, এবারে ময়দাটাকে ভালোভাবে চটকে চটকে ধুতে হবে, যতক্ষণ না পর্যন্ত এর স্টার্চটা আলাদা হয়ে যায় আর গ্লুটেনটা আলাদা হয়ে যায়। ময়দায় পাওয়া যায় প্রচুর পরিমাণে গ্লুটেন, আর এই গ্লুটেনটাই কিন্তু আমাদের দরকার। দেখো, অনেকটা কিন্তু বেরিয়ে এসেছে, জলটা পরিষ্কার হয়ে গেছে। এভাবে কিন্তু কচলে কচলে প্রায় অনেকক্ষণ ধুতে হবে, যতক্ষণ না পর্যন্ত জলটা এরকম পরিষ্কার হয়ে আসছে। দেখো, জল পরিষ্কার হয়ে গেছে, আর আমাদের যে ময়দার গ্লুটেনটা সেটাও কিন্তু আলাদা হয়ে গেছে। এবারে ওটাকে জল ঝরতে রেখে দিলাম, আর এদিকে মিক্সিং জারে সয়াবিন নিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচির সাথে একটু আদা রসুন বাটা। তোমরা চাইলে পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারো। এখানে ম্যাজিক মশলা, সাথে গোলমরিচের গুঁড়ো, সাথে একটু কাশ্মীরি রেড চিলি, সাথে লবণ, তার সাথে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। এবারে দেখো, গ্লুটেনটা দিয়ে দিলাম, ময়দার যেটা ছিল সেটাকে দিয়ে ব্লেন্ড করে নেবো ভালোভাবে। এবারে এই চিকেনের হাড়গুলোকে নিয়ে নিয়েছি, আর এগুলো দিয়ে আজকে আমরা বানাবো চিকেন। ব্লেন্ডার থেকে দেখো নামিয়ে নিয়েছি, আর এরকম দেখতে হয়েছে, অনেকটা মাখো মাখো একটা ব্যাপার হবে। এবারে চিকেনের হাড়গুলোকে নিয়ে ভালোভাবে চিকেন লেগ পিসের মতন মানে একটা শেপ দিতে হবে। দেখো, সুন্দর লেগ পিসের মতন শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা করে নেবো। আর যারা একদম ভেজ খেতে পছন্দ করো তাদের জন্য তো আমি সেইটাও পদ্ধতি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। দেখো, কাঠি নিয়ে কাঠির মধ্যে কিন্তু তোমরা এইভাবে লেগ পিসের শেপ দিয়ে তোমরা চিকেন লেগ পিস বানিয়ে নিতে পারো। আর যারা সলিড পিস খেতে চাও তারা এমনি ওটাকে চৌকো একটা শেপ দিয়ে তোমরা ভাপে দিতে পারো, পরে এটাকে কেটে তোমরা রান্না করতে পারো। এবারে আমরা একটা মোমো মেকার নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ফুটো থালাতেও এটাকে ভাপে দিতে পারো। এটাকে প্রথমে ভাপে দিয়ে সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে। তারপরে আমি তোমাদেরকে বলছি কি কি করতে হবে। এখানে দেখো, আমাদের কিন্তু ভাপে দেওয়া রেডি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। এগুলোকে তোমরা ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারো, এবং পরে এগুলোর কিন্তু তরকারি বানিয়েও খেতে পারো। আমরা এখানে এগুলোকে ভেজে ফ্রাই করে নেবো। এবারে আমরা তেল নিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে এগুলোকে দিয়ে দিলাম, আর সুন্দরভাবে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এগুলো তোমরা ফ্রাইড চিকেন, এছাড়া তোমরা এর তরকারি এবং ভাপে দিয়েও কিন্তু ওভাবে খেতে পারো। এ দেখো, এখানে আমাদের রেডি হয়ে গেছে এগুলো ফ্রাই করা, আর এগুলোকে নিয়ে এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আমাদের তৈরি হয়ে গেছে নিরামিষ চিকেন, আর দেখতে কিন্তু একদম চিকেন লেগের মতনই লাগছে। যাই বলো, দেখো কি সুন্দর লাগছে। প্রথমে চলো একটা ভেঙে দেখি। ও, চিকেনের মতনই কিন্তু, এই যে হ্যাঁ দড়ি দড়ি টাইপের যেমন আছে সেটা কিন্তু এই দেখো পুরো একদম চিকেনের মতন দড়ি দড়ি, এই যে দেখতে পাচ্ছ। তো চলো এবার একটু আগে টেস্ট করি, তারপরে তো পুরো একটা আলাদা ফ্লেভার। আর এর মধ্যে যে সোয়াবিন দিয়ে আছে সেটা কিন্তু একদম বোঝাই যাচ্ছে না। লেগ পিস নিয়ে নিয়েছি বড় সাইজে, প্রচুর পরিমাণে গরম, একদম নামিয়েছি ধোয়া বেরোচ্ছে, নিয়ে বসে গেছি টেস্ট করতে। বাড়িতে বানাও, বানিয়ে দেখো যে তোমাদের কেমন লাগছে। এগুলো দিয়ে কিন্তু তোমরা সব ধরনের জিনিস বানাতে পারবে, তরকারি, ফ্রাইড চিকেন, লেগ ফ্রাই, সব কিছু তোমরা এটা দিয়ে বানাতে পারবে। ভেতরটা দেখো একদম পুরো কিন্তু চিকেনের মতন দেখতে লাগছে, কি সুন্দর দড়ি দড়ি হয়েছে, তাই না?